Hello dear English learners and lovers. Today I am present with a new video that is interrogative sentence. It is very important for all English learners and lovers because we maximum use this type of sentence, that is interrogative sentence. So we have to understand the structure of interrogative sentence or patterns of the interrogative sentence. এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইন্টারোগেটিভের সেন্টেন্সের যে গঠন, বিভিন্ন ধরনের গঠন, সেই গঠন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত। আমরা অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গিয়ে সমস্যায় পড়ি, কিন্তু আজকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে বিভিন্ন গঠন, স্ট্রাকচার, প্যাটার্নস, সেটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত একটা আলোচনা করছি। গতকালকে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে বিস্তারিত আলোচনা করেছি। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে বিস্তারিত আলোচনা করছি। এরপরে আমি ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে আমি আপনাদের সেই ভিডিওটা পরবর্তীতে দিব। অতএব যদি আপনাদের আমার এই ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। যাই হোক, আজকে স্টার্ট করা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে WH, অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব, আদার্স ওয়ার্ড। এই একটা ফরম্যাট, এই ফরম্যাট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তৈরি করা যায়। তারপরে নিচে WH, অক্সিলারি, ভার্ব, তারপরে নট প্লাস নাউন, মানে নাউন যদি থাকে তাহলে নাউনের আগে নট বসে, আর যদি প্রোনাউন প্লাস নট, মানে প্রোনাউন যদি থাকে তার প্রোনাউনের পরে নট বসে, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড। এই দুটো স্ট্রাকচারই হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচার দিয়েই আমরা বিভিন্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিভিন্ন প্যাটার্নস গুলো তৈরি করতে পারি। যাই হোক, আমরা উদাহরণের মধ্যে দিয়ে একটা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। যেমন, হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার ফর 10 years? এই যে হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার ফর 10 years, এখানে অক্সিলিয়ারি আছে হ্যাভ, তারপরে সাবজেক্ট ইউ, এই হ্যাভ এর পরে সাবজেক্ট হয়, তারপরে বিনটা পরে বসে, দেন মেন ভার্ব লিভিং হিয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব, ফর 10 years এটা একটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এইখানে আমি WH ওয়ার্ড দিয়েছি। যদি WH ওয়ার্ডটাকে সামনে শুধু বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হোয়াই যেমন দিয়ে দিলাম, হোয়াই হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার ফর 10 years, তাহলে এই WH ওয়ার্ডটা যদি সামনে শুধু বসিয়ে দেওয়া যায় তাহলে আমাদের বাকি ফরম্যাটটা ঠিক থাকবে। নিচের স্ট্রাকচার দেখি, যে হ্যাভ ইউ নট বিন লিভিং হিয়ার ফর 10 years, এই যে দেখলাম এখানে দেখেন ইউ আছে, ইউটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসেছে। কিন্তু যদি ইউ এর জায়গায় এখানে যদি ইউটা আমরা না লিখি, ইউ এর জায়গায় যদি আমরা সাপোজ রাম, তা রামের আগে রাম, তা রামের আগে নট, তারপরে রাম। So had not Ram been living here for 10 years? তাহলে এই যে রামটা হচ্ছে নাউন, তার আগে নট বসেছে। এবার এই WH ওয়ার্ডটা আমরা যদি শুধু WH ওয়ার্ডটাকে সামনে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক থাকবে। যেমন, why have not Ram been living here for 10 years? এই যে whyটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের দেখেন এই দুটো স্ট্রাকচার দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কোনো সেন্টেন্স আমরা করতে পারি। তবে আরো স্ট্রাকচার আছে, বিস্তারিত আমি আলোচনা করছি। যেমন ভার্বাল, বি ভার্ব বা হ্যাভ ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। যেমন ভার্বাল হচ্ছে এখানে বি ভার্ব, আর দে হচ্ছে সাবজেক্ট, আর দে পোর পিপল, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন 4 নম্বর স্ট্রাকচার, ভার্বাল, দ্যাট ইজ অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড।
বা অবজেক্ট। তাহলে হ্যাভ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ইউ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, আর দ্য মুভি এটা হচ্ছে অবজেক্ট। ভি ভার্বাল, সাবজেক্ট, মেন ভার্ব, অ্যাডভার্বিয়াল। যেমন ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে চাইল্ড হচ্ছে সাবজেক্ট, রানিং হচ্ছে মেন ভার্ব, ইন দ্য সান এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তারপর ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ভি ভার্বাল অথবা বি ভার্ব যদি হয়, তারপরে সাবজেক্ট। যেমন হাউ ডাব্লিউএস ওয়ার্ড, আর এটা অক্সিলারি বা বি ভার্ব, আর ইউ এটা হচ্ছে সাবজেক্ট। ডাব্লিউএস ওয়ার্ড ভার্বাল, সাবজেক্ট, মেন ভার্ব। হোয়ার ডু, ডু হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বা অপারেটর এখানে, তারপরে ইউ সাবজেক্ট, লিভ এখানে মেন ভার্ব, অ্যান্ড লিভ ইন যদি হোয়ার ডু ইউ লিভ ইন, এই যে ইনটা আমাদের শেষে বসাতে হয়। যেমন হোয়ার ডু ইউ কাম ফ্রম, এই ফ্রমটা শেষে বসাতে হয়। ফ্রম হোয়ার ডু ইউ কাম ইট ইজ রং। যেমন হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, ইনটা শেষে বসাতে হয়, কখনো প্রথমে না। তো যাই হোক, তারপরে ভার্বাল, তারপরে দিয়ার, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাডভার্বিয়াল। ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, দিয়ার, তারপরে দিয়ার বসেছে, তারপরে এনিবডি তাহলে সাবজেক্ট, আর ইন দা রুম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তারপরে ভার্বাল ইট কমপ্লিমেন্ট, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ইট সাবজেক্ট, গুড টু ডিসঅবে ইয়োর টিচার্স এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তারপরে ডু ডাজ ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড। এই ডু ডাজ ডিড এর ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রেজেন্ট টেন্সে ডু ও ডাজ হয়, তবে যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, তারপর সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল ফর্ম হয়, তাহলে সেখানে আমরা ডু ইউজ করি, ডু। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করি, যেমন হি, সি, ইট বা কোনো নাম, তখন ডাজ ইউজ করি। আর এগুলো হচ্ছে অপারেটর বা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইউজ হয়েছে। যখন আমাদের বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা ডু ডাজ ডিড কে সামনে নিয়ে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ ফরম্যাটে আমরা সেটা সেন্টেন্সটা করতে পারবো। তো এইখানে ডু, যেহেতু ইউটা আছে, তো ডু ইউ রাইট এ লেটার, ডু তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এবারে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ডাজ বসেছে, ডাজ হি রাইট আ লেটার। তবে এখানে যেহেতু ডাজ ইউজ করেছি, এস অলরেডি ইউজ করে নিয়েছি, পরে এখানে রাইটের জায়গায় এস হবে না, আর এ লেটার হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট। তারপরে ডিড, ডিড হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড আমরা ইউজ করি। ডিড হি রাইট এ লেটার, এখানে ডিড হি, ডিড যেহেতু আমি ভার্বের সেকেন্ড ফর্ম এটা ইউজ করে নিয়েছি, ভার্বের সেকেন্ড ফর্ম, অতএব এইখানে ভার্বের সেকেন্ড ফর্মটা রোট ইউজ করা যাবে না, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে V1ST। আর তারপরে আদার্স ওয়ার্ড। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন ডিড ইউ নট রাইট এ লেটার, তাহলে এই যে ডিড ইউ, তারপরে নট, তারপরে ভার্ব, মেন ভার্বটা তারপরে হবে, তারপরে অবজেক্ট। তো এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফুল প্যাটার্নস। সো আই থিঙ্ক দিস all patterns is so helpful for all learners and lovers. So if you like my class, please you support me and subscribe on my channel, or comment or like my likes, and your support give me inspiration, and for that I can provide you
more videos. Thank you.